কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো এটা অপছন্দ করেন যে একে অপরের কথা কেমনে মানুষের কাছে প্রকাশ করে দিই, একজন মানুষকে আরেকজন মানুষের কাছে কেমনে ছোট করি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা থেকেই অপছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, আমি এই বিষয়টা মেনে নিতে পারলাম না, কারণ তুমি যে এই ব্যক্তিরটা নাম শুনতে যাচ্ছ, পরিচয় জানতে চাচ্ছ, আমি এই কাজটা করতে পারবো না। তবে তোমার উম্মতিদেরকে নিয়ে যদি তওবা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করব, জমিনে বৃষ্টি দিব। চিৎকার দেয়া বলুন আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতিদেরকে নিয়ে যখন চাটিয়ার ময়দানে তওবা করলেন, তওবা করতে দেরি, কিন্তু আসমান থেকে জমিনে বৃষ্টি আসতে দেরি হলো না, চলে আসলো বৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, দুনিয়ার মানুষ যত অপরাধ করো, পাহাড় সমতুল্য অপরাধ যদি করে ফেলে দাও, তারপরও আমার কাছে সবুর এখতিয়ার করো, দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার তওবা কবুল করে নেব। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হঠাৎ করে তার অন্তরের ভিতরে, তার মাথার ভিতরে চিন্তা চলে আসলো। তার অন্তরের ভিতরে একটি কথা সর্বদাই উদিত হচ্ছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই পৃথিবীর মধ্যে জাহান্নামী মানুষকে, কি মানুষ? জাহান্নামী মানুষকে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু সাধারণ কোনো নবী ছিল না, একটু জেদি নবী ছিল। কি নবী ছিল? জেদি নবী ছিল। জেদি সন্তান বোঝেন না? সমাজে অনেক সন্তান আছে একটু জেদি বোঝেন তো? জেদ ধরলে ওটাই নিবে, ওর যে আশা যে আমি এটা নিব, এটাই নিব, না দিলে ভাত খাবো না, পানি খাবো না, অথবা কোনো কিছুই করবো না। অনেক সন্তান আছে মোবাইল এটাই দিতে হবে, মোবাইল না দিলে আমি আর স্কুলে যাব না, এরকম আছে না নাই? এই জন্য হযরতে মুসা নবী একটু জেদি নবী ছিল। কি নবী? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা, আমি এই পৃথিবীর মধ্যে জাহান্নামী মানুষ দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, এটা আবার কেমন কথা? কারণ কিয়ামতের পরেই তো জাহান্নামী মানুষদেরকে দেখানো হবে। কথা কোন ঠিক কিনা? না দুনিয়ার বুকে জাহান্নামী মানুষদেরকে দেখানো হবে? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা, ও পয়গম্বর মুসা, তুমি যে কথাটা বলতেছো, যে আবদার করতেছো, এই আবদারটা পূরণ করা আমার জন্য সম্ভব নয়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, তুমি যদি কুন ফায়াকুন বলো, কুন বলো সঙ্গে সঙ্গে হয়ে যায়, আর যদি ফায়াকুন বলো ধ্বংস হয়ে যায়। তোমার কাছে আসমান জমিনের মধ্যে কোনো কিছু অসম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা নবীর আবদার আর অমান্য করতে পারল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা, যাও, আগামীকাল সকালবেলা ওই রাস্তার মাথায় দাঁড়াবা। রাস্তাতে যে মানুষের সঙ্গে তোমার সর্বপ্রথম সাক্ষাৎ হয়ে যাবে, দেখা হয়ে যাবে, সেই মানুষটাই দুনিয়ার বুকে সবচাইতে জাহান্নামী, ঘৃণিত ব্যক্তি, নষ্ট মানুষ। কি মানুষ? নষ্ট মানুষ, জাহান্নামী মানুষ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভেতর বড় আশা আকাঙ্ক্ষা, পৃথিবীর মধ্যে জাহান্নামী মানুষ দেখব। কি মানুষ দেখব? হযরতে মুসা নবী অন্তরের ভেতর অত্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে সকালবেলায় ঘর থেকে বের হলেন, কারণ জাহান্নামী মানুষ দেখবে। অনেক মানুষ আছে সমাজে যখন গান বাদ্য বাজনা হয়, অথবা আজকে মাহফিল হচ্ছে, আজকে এই বারোপুর বা মাহফিল হচ্ছে স্কুল মাঠে, ঈদগাহ মাঠে মাহফিল হচ্ছে, কিন্তু আজ থেকে সভাপতি কমিটির লোক আজ থেকে 10 দিন আগে ঘোষণা দেওয়া হয়েছে অমুক দিন মাহফিল হবে। প্রত্যেকটা সন্তানের মনের ভেতরে আনন্দ আছে না নাই? হ্যাঁ, আনন্দ আছে না নাই? জামাই বিটির মনের ভেতরে আনন্দ আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত আনন্দিত। তিনি চিন্তা করলেন, জাহান্নামী মানুষ দেখব। সকালবেলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম রাস্তার পাশে যায় দাঁড়াইলেন। চিন্তা করলেন, জাহান্নামী মানুষ কোন দিক দিয়ে আসবে, কি অবস্থায় আসবে, জাহান্নামী মানুষকে একটু দেখার দরকার আছে না নাই? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করলেন। কিছু সময়ের মধ্যে জাহান্নামী মানুষ চলে আসলো।
তিনি চিন্তা করলেন জাহান্নামী মানুষ যারা, পাপিষ্ঠ মানুষ যারা, তাদের ওপরে আল্লাহ তাআলার লানত গজব সর্বদাই আসতে পারে কি পারে না? গজব আসতে পারে কি পারে না? সর্বদাই, সব সময়, যে কোনো মুহূর্তে জাহান্নামী মানুষের উপরে, পাপিষ্ঠ মানুষের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত অথবা আযাব, গজব আসতে পারে কি পারে না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে কোনো মুহূর্তে আমার উপরে অথবা এই ব্যক্তির জন্য আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসতে পারে, অতএব এই ব্যক্তিকে সরে দেওয়া দরকার। হযরত মুসা বললেন, ও ব্যক্তি, তুমি এখান থেকে দ্রুত চলে যাও, কারণ তোমাকে যে আল্লাহ তাআলা যে অবস্থায় ঘোষণা করছে, এই অবস্থায় যদি তুমি এখানে থাকো তোমার সঙ্গে আমিও ধ্বংস হয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে সেফ হয়ে চলে গেলেন। যাওয়ার পরেই হযরত মুসা নবী দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, এখন এই পর্যায়ে আমি জাহান্নামী মানুষ দেখলাম, আমি একটু জান্নাতি মানুষ দেখতে চাই। কি মানুষ দেখতে চাই? জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, তুমি একটি আবদার করছো, তোমার আবদার মেনে নিছি। তুমি জাহান্নামী মানুষ দেখতে চাইছো, জাহান্নামী মানুষ দেখাইছি, কিন্তু এখন তুমি যে জান্নাতি মানুষ দেখতে চাচ্ছ, জান্নাতি মানুষ দেখা সম্ভব নয়। কারণ জান্নাতি মানুষ তো তারাই যারা মৃত্যুর উপর ফয়সালা হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুখে যারা মুমিন মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। যারা আমলে সালেহ করবে, নেক আমল করবেন, আল্লাহর রাস্তায় থাকবেন, দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দিবে, জান দিবে, মাল দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাতে ঘোষণা করছেন। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, আমি কোনো কিছু বুঝি না, আমি জাহান্নামী মানুষ দেখছি, এই দুনিয়ার মুখে জান্নাতি মানুষ দেখতে চাই। এই জন্য দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, সকালবেলা তোমাকে জাহান্নামী মানুষ দেখাইছি, সন্ধ্যাবেলা জান্নাতি মানুষ দেখাবো। যেখানে তুমি জাহান্নামী মানুষ দেখতে পাইছিলাম, ওখানে যে দাঁড়াবা, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি মানুষ দেখাবো। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। হযরত মুসা নবী অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেলেন, মনে বড় আনন্দ, সকালবেলা জাহান্নামী মানুষ দেখছি, সন্ধ্যাবেলা আমি একটু জান্নাতি মানুষ দেখবার চাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যা না হতেই চলে আসলো রাস্তার মধ্যে। হযরত মুসা নবী চিন্তা করলেন, এখন জান্নাতি মানুষ আসবে, কারণ আমি একজন নবী, নবীরা কিন্তু জান্নাতি মানুষ হয়। কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে, নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে মাটি দ্বারা তৈরি করছেন, এর 95% মাটি হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মাটি দিয়ে সৃষ্টি করছেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কারণ নবী রাসূলদের কোনো গুনাহ নাই, আছে নাকি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি মানুষ দেখার জন্য রাস্তার মধ্যে অবস্থান করছেন। এমন সময় এমন এক ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে চলে আসলো। সকালবেলা যে মানুষকে দেখলো যে জাহান্নামী, সন্ধ্যাবেলা ওই মানুষটা আবার জান্নাতি। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, তোমার মক্কর বোঝা বলি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের মক্কর বোঝা বলো তাই। সকালবেলা জাহান্নামী মানুষ দেখলাম, সন্ধ্যাবেলা ওই মানুষই আমার জান্নাতি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে পড়ে গেলেন, সিজদার মধ্যে চলে গেল। আল্লাহকে ডাক দিয়া বললেন, আয় আল্লাহ তাআলা, সকালবেলা যেই মানুষকে জাহান্নামী মানুষ দেখলাম, সন্ধ্যাবেলা আবার ওই মানুষকে জান্নাতি মানুষ দেখতেছি, কারণ কি? আল্লাহ ডাক দিয়া বললেন, ও মুসা, ও আমার পয়গম্বর মুসা, যে মানুষকে সকালবেলা তুমি জাহান্নামী মানুষ দেখছিলা, সন্ধ্যাবেলা ওই মানুষ আবার জান্নাতি, এটা বড় বোঝা মুশকিল। কিন্তু এই মানুষ যখন গভীর জঙ্গলের মধ্যে চিন্তা করলেন যে এই আসমান জমিন, তরুলতা, আকাশ বাতাস সব কিছুর পেছনে কেউ না কেউ আছে, কেউ না কেউ আছে। সম্মানিত এলাকাবাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রধান বক্তা আমাদের মধ্যে অলরেডি চলে এসেছেন। উনি কিছুক্ষণের মধ্যে মঞ্চে চলে আসবেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি দ্রুত সভাস্থলে চলে আসুন, অতি দ্রুত সভাস্থলে চলে আসুন। আমাদের এই
কারি সাহেব আর কিছুক্ষণ বলার পরে আমরা প্রধান বক্তাকে আমরা মঞ্চে ডেকে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা নবীর দোয়া কবুল করলেন। সন্ধ্যাবেলা জান্নাতি মানুষ দেখতে পাইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীর মধ্যে তুমি জাহান্নামী মানুষ দেখাইলাম, আবার সন্ধ্যাবেলা ওই মানুষটা জান্নাতি কেমনে? আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা, আমার এই সন্তানগুলি, আদম সন্তানগুলি জমিনের মধ্যে যত অন্যায় অবিচার করুক না কেন, তারা যদি অনুতপ্ত হয়ে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে তাদেরকে জান্নাতি মানুষ বানায়া দিয়ে। চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন আর সামনের দিকে আগে আসেন। সামনের দিকে অনেক ফাঁকা, সামনের দিকে আগে আসেন। সামনে